বয়সের গেরোয়ে আটকে একাধিক নেতা, কার পাল্লা ভারী? ইয়েচুরির উত্তরসূরি খুঁজছে সিপিএম। বাংলার মোহাম্মদ সেলিম নাকি কেরলের এমবিএ বেবি, নাকি তৃতীয় কেউ? সীতারাম ইয়েচুরির উত্তরসূরিকে নিয়ে প্রাথমিক আলোচনা সারল সিপিএম কেন্দ্রীয় কমিটি। সীতারাম ইয়েচুরির আকস্মিক প্রয়াণের পর অস্থায়ীভাবে পার্টির কাজ এই মুহূর্তে চালাচ্ছেন সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। আগামী এপ্রিলে 2 থেকে 6 তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে পার্টি কংগ্রেস। বেবি পার্টির অভ্যন্তরে চেনামুখ হলেও কেরলের বাইরে সর্বভারতীয় রাজনীতিতে তার গ্রহণযোগ্যতা নেই। ইন্ডিয়া জোটে ইয়েচুরি যে ভূমিকা পালন করতেন, বেবির পক্ষে তা সম্ভব নয়। এছাড়া বেবির ভাষা সমস্যায় রয়েছে। বাকি শুধুমাত্র বাংলার মোহাম্মদ সেলিম, তিনি জাতীয় স্তরে পরিচিত মুখ। একসময় দীর্ঘদিন সাংসদ থাকায় কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের কাছে তিনি পরিচিত মুখ। সংসদ সদস্য থাকাকালীন বাম ছাড়াও অন্য দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন। এছাড়াও বেশ বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষা অনর্গল বলতে পারেন। কিন্তু তাকে নিয়ে সমস্যায় পড়েছে সিপিএম পলিট ব্যুরো। কারণ সেলিম নিজেই বঙ্গের দায়িত্বে ছেড়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে রাজি নন। এই চেয়ারে বসলে প্রথমেই রাজ্যের সম্পাদকের দায়িত্ব ছাড়তে হবে তাকে, আর পার্টি চালাতে অধিকাংশ সময় দিল্লিতেই থাকতে হবে, অন্যান্য রাজ্যেও যেতে হবে। অন্যদিকে এই মুহূর্তে একমাত্র কেরলে পার্টি ক্ষমতায় রয়েছে। ত্রিপুরায় টিম করে থাকলেও বাংলায় সিপিএম কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। এমন একটি রাজ্য থেকে সিপিএমের শীর্ষ পদে বসলে কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের নেতারা মেনে নেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেদিক থেকে আবার বৃন্দা কারাত এদের দুজনের থেকে এগিয়ে। পাশাপাশি বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সেলিমের পার্টি পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সিপিএমের বঙ্গরাজ্য সম্মেলনে স্পষ্ট হয়ে গিয়েছে, জনসমর্থন তলানিতে ঠেকলেও গোষ্ঠী কোন্দল ঠেকাতে ব্যর্থ তিনি। জেলায় জেলায় কমিটি গঠন করতে হিমশিম অবস্থা হয় সেলিমের। যিনি রাজ্য স্তরে পার্টি সামলাতে পারেন না, তিনি সর্বভারতীয় স্তরে সমন্বয় রেখে কিভাবে পার্টি পরিচালনা করবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক খোঁজার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক রণকৌশলের লাইন, অর্থাৎ কোন পথে পার্টি হাঁটবে সেই রাস্তা খুঁজতে হবে এবারের 24তম পার্টি কংগ্রেসে। সারা দেশে এই মুহূর্তে বামপন্থীরা অনেকটা পিছিয়ে পড়েছে। একসময় যে সিপিএম দেশের দ্বিতীয় বৃহত্তম শক্তি ছিল, তারা আজ সারা ভারতেই প্রাসঙ্গিকতা হারিয়েছে। কেরল ছাড়া মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে সংগঠন মজবুত থাকলেও ভোট রাজনীতিতে সেইভাবে দাগ কাটতে পারছে না সিপিআইএম। বর্তমান সময় এবং পরিস্থিতি বিচার করে দলকে আগামী দিনে প্রাসঙ্গিক করে তুলতে সর্বভারতীয় স্তরে প্রয়োজন নতুন সময় উপযোগী নীতি এবং রণকৌশল। গত বছর সেপ্টেম্বর মাসে আচমকাই মারা যান সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদকের পদে থাকাকালীন কারো মৃত্যু পার্টিতে ইতিহাসে এই প্রথম। সাধারণত পার্টি কংগ্রেসের সাধারণ সম্পাদক বাছাই করে সিপিএম, কিন্তু মাঝপথে ইয়েচুরির মৃত্যুতে বিপাকে পড়ে সিপিআইএম। এই পরিস্থিতিতে পার্টি চালাতে প্রকাশ কারাতকে অস্থায়ীভাবে কোঅর্ডিনেটর রাখা হয়। 24তম পার্টি কংগ্রেসে 2 থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইতে দলের স্থায়ী সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী দিনে দলের রণকৌশল, রণনীতি ঠিক করা হবে। বয়সের গেরোয় আটকে গিয়েছেন প্রকাশ জয়া বৃন্দা কারাত ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রয়েছেন সবেদন নীলমণি, কেরলের প্রাক্তন মন্ত্রী সাংসদ এমএ বেবি ও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এখন দেখার দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কার হাতে দলের দায়িত্ব ওঠে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।